এটা আমার কাজের লোক, কাজ করতেছে কিরকম দেখার মতো। হ্যাঁ, আর এই গাছগুলো কিন্তু আপনার অনেক বড় হয় আর কি, মানে দেখতেছেন এটা কিন্তু খুবই ছোট আর কি, তারপরও আমার মাথার উপর দিয়ে উঠে গেছে আর কি। আমাদের সব কাজই যে আপনাদের ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখায় বিষয়টা এরকম না, এই ক্যামেরার ফাঁকেও অনেক কাজ আমাদের করতে হয় যেগুলো আপনারা দেখেন না আর কি। শস্য বোনা জমি, বেটা আবাইটা খুব শক্ত। তো যাই হোক, চেষ্টায় আছে যেন সময়টা অপচয় যেন না কাটে। আর এখন ওইদিকে আমার বাবা কাজের লোক নিয়ে ধান কাটতেছে আর কি আমাদের, তো ওই জায়গায় আপনাদের একটু দেখায় নিয়ে আসি আর কি। তো আসেন। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সব কাজই যে আপনাদের ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখায় বিষয়টা এরকম না, এই ক্যামেরার ফাঁকেও অনেক কাজ আমাদের করতে হয় যেগুলো আপনারা দেখেন না আর কি। তো যাই হোক, কিছু অংশ আপনাদেরকে দেখায় যেখান থেকে আপনারা কিছু অনুপ্রেরিত হবেন অথবা আপনাদের আগ্রহ হবে কাজ করার। আমাদের সব কাজই যদি আপনাদেরকে দেখায় আপনারা আসলে অবাক হবেন আর কি। যেমন এই যে কয়েকদিন আগে ঝড় হলো আর কি, তো আমাদের রাস্তার গাবারে তো ঘাস লাগাইছিলাম, এগুলো তো অনেক বড় হয়, এটা হলো আর একটা জাত আর কি। তো এখানে এই বেড়াটা পড়ে গেছে আর কি ওই সামনের অংশে। তো আজ অনেক দিন হয়ে গেলো, তাও 7-8 দিন হয়ে গেছে, মানে এটা সেরে দিব কিন্তু আসলে হচ্ছিল না, মানে অনেকটা ব্যস্ততার কারণে আর কি। আর আপনারা তো জানেন যে আমার একটা দোকান আছে বাজারে, তো ওই দোকানের মোকাম ঘাট এবং ব্যস্ততার কারণে আসলে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে আপনার এই বেড়াটা সারবো, এদিকে আমার বাবা ধান কাটতেছে কাজের লোক নিয়ে, ওইখানে যাবো একটু। আবার ঢেঁড়স তো তুলি না, 5 দিন হয়ে গেলো, আজকে মনে হয় যে সবগুলো ফেলে দিতে হবে, মানে ভুড়া হয়ে গেছে আর কি। তো যাই হোক, আপনাদেরকে পড়ে গেছে ওই জায়গাটা দেখাই। তো যাই হোক, এখানে তো একদম পড়ে গেছে, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পড়ে গেছে। তো এখানে আপনার নতুন করে এই খোঁটাগুলো কেটে খোঁটাগুলো দিয়ে নতুন করে বেড়া দিতে হবে, তাছাড়া তো আপনার এই যে এদিকে ছাগল গরু বাছুর গরুগুলো সেগুলো খেয়ে শেষ করে দেবে। তো যাই হোক, এই গাছগুলো কিন্তু আপনার পাকচুরি ঘাস আর কি। আপনাদের অনেক আগেই বলছিলাম যে আমি রাস্তার গাবার আর কি আমার ঘাসগুলো লাগাইছি, আমাদের আঞ্চলিক ভাষায় এটা রাস্তার গাবার বলা হয়, মানে ওইদিকে ওই পাশে আছে রাস্তা, আর এখান থেকে রাস্তার যে আপনার গাবারটা আছে আর কি, এখানে ঘাস লাগাইছি। আর এটা কিন্তু আমাদের ধান ক্ষেত আর কি, মানে ধান খুবই মানে পরশুদিন এখান থেকে কিনে নিয়ে গেছি। আর আর যারা বলছিলেন যে আসলে স্মার্ট নিপিয়ার ঘাস দিয়ে তো আসলে খামার করা যায় না, কিন্তু তারপর আমি কিন্তু এটা আগের থেকে আমার লাগাইছিলাম। আমার বাড়িতে যখন মানে 2টা গাভী ছিল তখনই কিন্তু আমার এই ঘাসটা লাগানো ছিল রাস্তার গাবরে। আর এটা তো নতুন করে লাগাইছি, আর এখন আরো বেশি লাগাবো আর কি, যেহেতু গরুর খামার করবো। আর এই ঘাসগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখা, আর এই গাছগুলো কিন্তু আপনার অনেক বড় হয় আর কি, মানে দেখতেছেন এটা কিন্তু খুবই ছোট আর কি, তারপরও আমার মাথার উপর দিয়ে উঠে গেছে আর কি। তো এইগুলো এক একটা জাতের এক একটা গুণ, এইগুলো আপনার হলো সোপাই কম আর কি। এই গাছ এই ঘাসগুলো আপনার সোপাবে কম, কিন্তু উচ্চতা আপনার অনেক বড় হবে আর কি, যেমন এখনই আমার অনেক উপরে আর কি। আর যেগুলো আমি মানে আপনাদেরকে প্রতিদিন ভিডিওতেই দেখাই মাঝে মাঝে, সেটা হলো স্মার্ট নিপের গাছ, ওটা আপনার সোপাবে বেশি কিন্তু একটু উচ্চতা কম হবে আর কি। তো যাই হোক, এখান থেকেই বেশ কয়েকদিন ধরে কেটে খাওয়াচ্ছি। আর এদিকে তো বেড়াটা নষ্ট হয়ে গেছে, আজকে আসছে বেড়াটা দেওয়ার জন্য আর কি, যেখানে পড়ে গেছে এখান থেকে দেখায় আসছে। এখান থেকে আপনার বেশ কয়েকদিন হলো কেটে কেটে খাওয়াইছি। আর এই যে বেড়াটা ভেঙে গেছে আর কি, বেড়াটাই আজকে দিব মূলত। এই যে আপনার কাজ দেখে ভয় পেয়ে তো লাভ নাই, মানে কাজ তো করতেই হবে আর কি, মানে কাজ দেখে ভয় পেয়ে তো লাভ নাই, কাজ তো করতেই হবে আজকে না হলে কালকে। আর কথাই আছে যে কাজ আপনাকে দেখে ভয় পাবে, আপনি যেন কাজ দেখে না ভয় পান, তাহলে আসলে জীবনে কিছু একটা করা সম্ভব। তো যাই হোক, চেষ্টায় আছে যেন সময়টা অপচয় যেন না কাটে। আর আমরা তো আসলে গ্রামে থাকি আর কি, গ্রামে থেকে আপনার কাজ করবেন না সকাল 10টা পর্যন্ত আসলে ঘুমাবেন, এটা আসলে একজন গ্রামের ছেলের থেকে কখনোই স্বভাব হয় না আর কি। আপনি ফজর নামাজ পড়েই আপনি মাঠে চলে আসবেন, এই কৃষিকাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে জীবনযাপন করা যাবে আর কি। অনেকেই তো মনে করে যে এগুলো করে কি হবে আর। আর এখন ওইদিকে আমার বাবা কাজের লোক নিয়ে ধান কাটতেছে আর কি আমাদের, তো ওই জায়গায় আপনাদের একটু দেখায় নিয়ে আসি আর কি। তো আসেন। আর এটা আমার সেই কাকা, যে কাকাকে আপনাদেরকে দেখাইছিলাম যে সব কাজই আমাদের কাকা করে আর কি।
তো কাকা তো মোটামুটি সেই ধান কাটতেছে। আজকে তো এখানে সময় দিতে পারবো না, কারণ দোকানে যেতে হবে। আর ওইদিকে তো ঢেঁড়স তুলি না, প্রায় 5-7 দিন হয়ে গেল, বুড়া হয়ে গেছে, সব ফেলে দিতে হবে আর কি। সবাই ধান কেটে শেষ করছে, আচ্ছা। এগুলো দেরি কেন? সর্ষের ক্ষেত তো এই জন্য একটু পাস পড়ে গেছে। তো যাই হোক, এক আটি অন্তত কেটে দিয়েছি। বাহ, বাহ। বাহ, এটা আমার কাজের লোক, কাজ করতেছে কিরম দেখার মতো। হ্যাঁ, এ কাহা ভোট দিবা কার মাঝখানে? না দিবে, দেবেই না। কোনোদিন যদি জানেন হয়ে যায় সে তালিকা ভোট দিয়ে দেবেন, তাছাড়া ওই কোনো ভোট আমি দেব না। আমাকে তো ভোট দিবার কয় নাই, তাই সরকারি ভোট দিয়ে ওরা আসেনি কে এটা তো জানি না।